সংসার সীমান্তেই সর্বনাশী শয়তান। কিন্তু মমতা, আমাদের ছোট ছেলে সুকান্ত, সে কিন্তু একেবারেই খাঁটি সোনার ছেলে গো। শিক্ষিত, এমএ পাস করেছে, দেখো চাকরি হয়তো পায়নি, কিন্তু ও সৎ, পরোপকারী। ওর মতো ছেলের জন্য আমাদের মতো বাবা মায়ের বুকটা একেবারে গর্বে ভরে যায় গো, গর্বে ভরে যায়। তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। তোমাদের ছেড়ে কোথাও যাব না কোনোদিন কোনোখানে। তোমাদের সুখে কত সুখী আমি শুধু এই মন জানে। তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। ওই ওই টাসা পেয়ারাটাই না একটা খবর বসিয়ে দিয়ে আসে। আজকের রাতে আমার নেক্সট টার্গেট মিস আলাপ। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাদার মুকুট পরে। মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম। একেবারে ঠিক কথা বলেছো মমতা, ভাবলে শুধু ভাবলে এবারে। কিন্তু মমতা, তোমাকে জবে থেকে বাড়িতে বউ করে এনেছি, সারা জীবন দুঃখ যন্ত্রণা কষ্ট কোনোদিন শোক দিতে পারিনি। দারিদ্রতাকে কোনোদিন আমরা জয় করতে পারলাম না গো। দারিদ্র, এই দারিদ্রের জন্যই তো টাকার অভাবে চিকিৎসার অভাবে আমাদের একমাত্র মেয়ে মাত্র 3 দিনে জ্বরে মারা গেল। বলো না, বলো না মমতা, বলো না। ওই পুরনো কথাগুলোকে মনে করিয়ে আমার বুকের পাঁজরটাকে ভেঙে দিও। জানো মমতা, ভেবেছিলাম ছেলে দুটো মানুষের মতো মানুষ হলে হয়তো সংসারের দুঃখটা কিছুটা ঘুচে যাবে, কিন্তু কিন্তু আমরা কি তাদের মানুষ করতে পেরেছি গো? তুমি তুমি একটিবার বলো না আমাকে, আমি তোমার জন্য কি করতে পারি বলো না। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর মতো সব ছেলেকে কোন স্নেহ ভালোবাসা দেব না। তবুও যে আমি তোমাকে আমার এই ভক্তির সিংহাসনে বসিয়ে আজীবন পুজো করে যাব মা। মাগো মাগো, তুমি তোমার স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত করলেও এই প্রদীপ তোমাকে কখনো অশ্রদ্ধা অবজ্ঞা করবে না মা। মাগো মাগো, তোমার ওই মুখ থেকে একটিবারের জন্য খোকা ডাকটা শোনার অপেক্ষায় আমি আজীবন তোমার তপস্যা করে যাব মা। আর এই জগতের সামনে চিৎকার করে বলবো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, ভূমে গরীয়সী মাতা, স্বর্গাধি স্বর্গাধি উচ্চতর পিতা। মাগো, সেই কোন ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আমি তো দেখিনি আমার মা কেমন ছিল না ছিল। আমি যে ছোট থেকে তোমাকেই মা বলে জানি আর তোমাকেই মা বলে মানি। কে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা, মাতৃহারাই শুধু জানে সে ব্যথা। তোমারই কোলের পরে মাথা রেখে বারে বারে
তোমারই কোলের পরে মাথা রেখে বারে বারে জীবনে সব চাওয়া আমি যেন পাই। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা, মাতৃহারাই শুধু জানি সে ব্যথা। তোমারই কোলের পরে মাথা রেখে বারে বারে, তোমারই কোলের পরে মাথা রেখে বারে বারে জীবনে সব চাওয়া আমি যেন পাই। ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি তোমারই বলিতে যেন পাই মাগো। ও মা, ও মা, হাজার পাখিকে তোরা যতই ভালোবাসা দিস না কেন, সে তো কোনোদিন আপন হয় না রে। সে তো নীল আকাশে ডানা মেলে উড়ে চলে যেতে চায়। আর তাই তো আমার মহাজন বলছে, পিঞ্জর করে দিয়েছি যাকে আমি বলার ছিল বলি। ওই 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 তো আমি পরিষ্কার শুনতে পাচ্ছি মা জননীর কাতর আর্তনাদ। মা জননী বলছে, ওগো ওগো পতি পরমেশ্বর, তুমি কোথায় আছো? একজন নারী লোভী দুষ্ট লোক আমার সামনে ছিনি ভেঙে গেছে, আমার হাত পা এমনি ভাবে রশ্মি দিয়ে বেঁধে রেখেছে। আমাকে তুমি বাঁচাও পতি পরমেশ্বর, বাঁচাও বাঁচাও। কত বিজ্ঞানকে শালা অজ্ঞান করলাম, ওর শুয়োরের বাচ্চা বিড়ালের কাছে এসেছে মাছের হিসেব চাইতে। ও শালা জানে না আমি সন্দীপ না। ভক্তিমতী মায়েরা, কি ভেবেছেন আমি 3 ঘন্টা ধরে আপনাদের সামনে হরিনাম সংকীর্তন শোনাতে এসেছি? সত্যি আপনারা না? আচ্ছা বলুন, 3 ঘন্টা ধরে যদি হরিনাম সংকীর্তন শোনাতাম, কমিটির দাদা ভাইরা আমাদের পয়সা দিত? সন্দেহ না, প্রত্যেকটা দৃশ্য এমনি করে সারা পিঞ্জর খুলব। সবে তো শুরু, ওই দেখো আবার কাঁদে। কতবার বলেছি কাঁদবি যদি ভগবানের জন্য কাঁদ, আমার মতো ঢামনার জন্য কাঁদিস না। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু করার ছিল করে দিয়েছি। চার চার সারি চার
চাঁদ সাজি যা হরি বল। মনের মানুষ থাকলে পাশে গাছতলাতেও সুর। বাঁশির সুর তো তুমি না, হৃদয়ের নূপুর জানি গধূলির রঙ্গায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনে। ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কোন ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু নামে ডাকবে আমাকে, চুপি চুপি বলে শুধু যা। নামে ডাকবে আমাকে, চুপি চুপি বলে শুধু যা। কোন ভুল ভালোবাসা নামটা জানিয়ে শুধু যা। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি আমি তোমাদের পায়ে হাতে প্রণাম করব? ওই ধুলো কাদা মাখা ভাই আমি হাত দেবো? পাগল না মাথা খারাপ তোমরা? না বৌমা না, তোমাকে প্রণাম করতে হবে না। যদি বলো বৌমা, তোমার ওই রাঙা চরণে আমরা হাত দিয়ে প্রণাম করে নেব। এ তুমি কি বলছো বাবা? চুপ কর জানোয়ার, চুপ কর। অর্থের লোভে মান সম্মান বিকিয়ে তুই বউয়ের একটা আস্ত ফেরা হয়ে গেছে। একটা কথা কান খুলে শুনে রাখ বড় খোকা, এমন একটা দিন তোর জীবনে আসবে যেদিন এই মেয়েটার জন্য তোকে সংসারটা ত্যাগ করতে হতে পারে। শুধু তাই নয়, সেই সাথে বাবা মাকেও। চলো বাবুটা চলো, এখানে দাঁড়িয়ে থেকে এই দৃশ্য দেখা আর ভালো নয়। চলো চলো চলো। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে আমি তো চেয়েছিলাম শুধু বাঁচতে, সুখের হদিশ করিনি তো কোনোদিন, চাইনি তো ভালোবাসায় বাসা বাঁধতে। তবে কেন এ জীবন স্রোত নিয়ে এলো মোর দিগন্ত বিস্তৃত, শুধু স্বপ্ন সুখের সাগরে, স্বপ্ন সুখের সাগরে, স্বপ্ন সুখের সাগরে। শত দল দল ফুলে যাবে ধরে ধরে, হবে না চিরদিন তবে। শত দল
সেই দারিদ্রের স্বর্গে দাঁড়িয়ে সত্যের মুখোমুখি হয়ে গাইব সেই মৃত্যুঞ্জয়ী গান। নৈতিকতার স্খলন দেখে, মানবতার পতন দেখে নির্লজ্জ অলস ভাবে বলছ কেন? সহস্র উন্মাদনার মন্ত্র দিয়ে লোকজনের সবল সংগ্রাম। জামাইবাবু জ্যোতির্ময় ব্যানার্জি, জামাইবাবু জ্যোতির্ময় ব্যানার্জি জ্যোতি আমি ম্লান করে দেব রে দিদি। এই শুধু না, এই তোকে একটু ভালো অভিনয় করতে হবে এই আর কি। সে আর বলতে, তুই যদি আমার সঙ্গে থাকিস না, আরে অভিনয় করে ওই দীপিকা পাদুকোনকে আমি হারিয়ে দেব। কিন্তু জানিস ভাই, আর একটা বিপদ তৈরি হয়েছে। আরে আবার কি বিপদ? আরে পদি বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসছে। ভালো করেছে, খুব ভালো করেছে। বাড়ির উপযুক্ত ছেলে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে, এতে সমস্যা কোথায়? আমি তো ভাবছিলাম এতদিন পরে জেল থেকে ফিরে দিদি জামাইবাবুর ঘরে এন্ট্রি মারছি, তাকে নিয়ে খেলবো। মানে ছলে বলে কৌশলে প্রদীপের সমস্ত সম্পত্তি আমি শুভদেবের নামে করিয়ে নেব রে দিদি। দিদি, আমি যে তোর জন্য এত কষ্ট করব, তার বদল তুই আমাকে কি দিবি? কি নিবি বল ভাই? দেখ, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, এতে আমার কোনো লোভ নেই। তুই কি দিবি বলতো আমাকে? তুই একটা কাজ কর, তোর বৌমাটাকে দিয়ে দিস। मुश्किल है प्यारे तेरा बच के जाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। তাকে দিয়ে তোমার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করব। সেই সুযোগ আমি তোমাকে দেব না। শেষবারের মতো বলছি, তোমার স্থাবর অস্থাবর সবকিছু আমার ছেলের নামে লিখে দেবে, একই না? না 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 না, শুভদীপ আর প্রদীপ দুজনই আমার সন্তান। আমার যা সম্পত্তি আছে দুজনকে সমান ভাগে ভাগ করে দেব, একজনকে কিছুতেই না, কিছুতেই না। না বলে না শোনা, না বলে না। বউর কথা শুনতে হয়। বাবা কামদেব বলেছেন, যে পুরুষ তার বউর কথা শোনে না, সে শালা একটা আস্ত মেয়ে। আর এর পরেও যদি আপনি আমার দিদির কথা না শোনেন, ভগর মাংসের বিরিয়ানি খাইয়ে শালা পিজিতে অ্যাডমিট করে দেব। অস্তকালকে উঠের বাচ্চা। এরপরেও যদি আপনি আমার দিদির কথা না শোনেন না, আপনার ইয়েতে 10 হাত আছলা বস দিয়ে দেব। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়েছো। তোমার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। কে দিয়েছে এত অধিকার? আমি দিয়েছি। তাছাড়া অধিকার কেউ কাউকে হাতে তুলে দেয় না বস। অধিকার জোর করে আদায় করে নিতে হয়। জামাইবাবু, আজ থেকে এখন থেকে আপনার প্রপার্টির সমস্ত অধিকার আমাদের হাতের মুঠোয়। কিন্তু ভালোই ভালো না, এই দলিলটাতে একটা সাইন করে দিন। দেন। কি লেখা আছে? এতে লেখা আছে, তোমার সমস্ত সম্পত্তি তুমি আমার ছেলে শুভদীপের নামে দানপত্র করে দিচ্ছ, আর তোমার অবর্তমানে প্রদীপের সমস্ত সম্পত্তি দেখাশোনা করবে আমার ভাই সন্দীপ। না, কিছুতেই না, আমি কিছুতেই লিখে দেব না, কিছুতেই না। তুই দিবি না, তোর বাপ দেবে না। সন্দীপ, এই দিদি দেবকান্তকে ডাক, দেবকান্তকে। এই একটা সাইন কর বলছি। এই দেবকান্ত, এই বুড়োটাকে ধর, এই বুড়োটাকে দিয়ে জোর করে এই উইলটাতে সাইন করা ধর। এই আমার হৃদয়ে
ও তুমি করেছো খেলা তুমি এত জানা ছিল আর হৃদয় করেছি খেলা তুমি এত জানা ছিল না তুমি লোপাসনি গেছো শুধু যন্ত্রণা আমাকে তুমি ভালোবাসনি দিয়েছো শুধু যন্ত্রণা তবে একটা শর্তে। বলো বৌমা বলো, কি সেই শর্ত? শর্তটা হলো এই, তোমরা যদি আমার এই জুতো জোড়াটা দুজনে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো, তবেই আমি তোমাদেরকে বাঁচতে দেব। বেশ, তাই হবে বৌমা। এসো মমতা, এসো। বৌমার শর্তটা পূরণ করতে হবে, এসো। না মমতা, না, তুমি না, তুমি না। তুমি অনেক যন্ত্রণা সহ্য করেছো এই সংসারের জন্য। এবার এবার শুধু আমাকে, তুমি শুধু পাশে থেকো মমতা, পাশে থেকো। কত আশা ছিল এই জীবনে, কি পেলাম প্রতিদানে, সুখ যদি এসেছে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে, কোন জনমের তুমি মমতা, এই মমতা, কেউ কথা বলো না। আমার আমার মমতা, ও সে কি বুড়িটার সঙ্গে শালা বুড়োটাও পটং লাভ